হংকংয়ের এক ভয়ানক গ্যাংস্টার মেয়ে নিরাপত্তার কারণে কোরিয়ায় আসে, কিন্তু তার দেখাশোনার দায়িত্ব পড়ে এক ভীতু ও অদ্ভুত গ্যাংস্টারের ওপর, যে মারামারিতে একদমই এক্সপার্ট ছিল না। তবে সে কি সত্যিই বোকা, নাকি তার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে অনন্য এক সাহস? যখন বিপদ আসে তখনই প্রকৃত সত্য উন্মোচন হয়। এমনই চমৎকার একটি মুভির গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের আরিয়ান নামের একজন মেয়েকে দেখানো হয়, যে হংকং এর সবচাইতে পাওয়ারফুল গ্যাং ব্ল্যাক ড্রাগনের বস লামের মেয়ে। আরিয়ান তার বাবার সাথে একটি হাই প্রোফাইল গ্যাদারিং অ্যাটেন্ড করতে এখানে এসেছে, কিন্তু আরিয়ান একজন মেয়ে হওয়ার কারণে রাইভাল গ্যাং এর মেম্বাররা তাকে অপমান করার চেষ্টা করে। তারা তাকে দেখে হাসাহাসি করতে থাকে। সম্মান রক্ষা করতে আরিয়ান তখন হাতে তলোয়ার নিয়ে একটি ট্রেডিশনাল ড্যান্স করতে থাকে। নাচের মাধ্যমে সে সবাইকে নিজের তলোয়ারবাজির স্কিল দেখাতে থাকে। তার তলোয়ারবাজির স্কিল দেখে সেখানে থাকা সবাই ইমপ্রেস হয়ে যায়। কিন্তু তখনই রাইভাল গ্যাং এর একজন মেম্বার একটি গ্লাস ভেঙে কাচের টুকরো মেঝেতে ছড়িয়ে দেয়, যাতে আরিয়ান ডান্স স্টেপ করতে না পেরে অপমানিত হয়। কাছে আরিয়ানের পা কেটে রক্ত বের হতে থাকে। এতে আরিয়ান একটু টালমাটাল হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও সে তার স্কিল দেখানো বন্ধ করে না। আরিয়ানের অবস্থা খারাপ দেখে কিছু লোক তাকে নিয়ে উপহাস করে, জোরে জোরে চিৎকার করে হাসতে থাকে। এতে আরিয়ান রেগে যায়। সে তার অপমানের বদলা নিবে ঠিক করে ফেলে। সেই জন্য আরিয়ান সেই লোকের হাতে তলোয়ার ঢুকিয়ে দেয়, যে মেঝেতে কাজ ছড়িয়ে ছিটিয়েছিল। এই আক্রমণের কারণে রাইভাল গ্যাংয়ের লোকেরা আরিয়ানের উপর পাল্টা আক্রমণ করার প্রস্তুতি নেয়, কিন্তু বসলাম এক হুঙ্কার দিয়ে সবাইকে থামিয়ে দেয় আর এই ঝামেলা এখানে শেষ করতে বলে। এতে সবাই শান্ত হয়ে যায়। কিন্তু এইটুকু আক্রমণে আরিয়ানের রাগ ঠান্ডা হয়নি। সে আরো বদলা নিতে চায়। তাই পরদিন থেকে সে রাইভাল গ্যাং এর লিডারের পিছু করতে থাকে। কিছুক্ষণ পিছু করার পর আরিয়ান একটি সুযোগ পেয়ে যায়। রাইভাল লিডার একটি সেলুনে গিয়ে তার দাড়ি শেভ করছিল। আরিয়ান এসে সেখানে তার গলা কেটে দেয়। এতে লিডার মারা যায়। পরদিন লিডারের ফিউনারেলে গ্যাংয়ের সব মেম্বার এসে উপস্থিত হয়। গ্যাংয়ের সকলেই হাই র্যাঙ্ক মেম্বাররা শপথ নেয় তারা আরিয়ানকে মেরে তাদের লিডারের হত্যার প্রতিশোধ নেবে। তবে এই খবর লাম পর্যন্ত গিয়ে পৌঁছায়। এজন্য লাম নিজের মেয়েকে সেভ করতে তাকে তার বন্ধু বিগ বসের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আসলে বিগ বস কোরিয়ার সবচাইতে বড় গ্যাংস্টার। এজন্য লাম ভাবে আরিয়ান সেখানে সবার ধরাছোঁয়ার বাইরে থাকবে এবং সেফ থাকবে। এদিকে বিগ বস আরিয়ানের সেফটির বন্দোবস্ত করে ফেলে। সে তার একজন গ্যাং মেম্বার কিচোলের উপর আরিয়ানের দেখভালের দায়িত্ব দেয়। কিচোল মারামারি করতে পারে না। সে বিগ বসের গ্যাং এর সবচাইতে লো র্যাঙ্কের মেম্বার ছিল। তবে কিচোল চাইনিজ ভাষা জানতো। শুধুমাত্র এই একটি কারণে তাকে আরিয়ানের দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সত্যি তো বন্ধুরা এইটা যে কিচোল চাইনিজ ভাষার কিছুই জানতো না। যাই হোক, পরদিন কিচোল তার দুইজন বন্ধুদের নিয়ে এয়ারপোর্টে যায় আরিয়ানকে রিসিভ করতে। তারা মনে করে আরিয়ান হয়তো একজন পুরুষ মানুষ হবে, কিন্তু তাদের এই ধারণা খুব তাড়াতাড়ি ভুল প্রমাণিত হয়। তারা দেখতে পায় আরিয়ান কোনো পুরুষ মানুষ নয়, বরং সে ছিল একজন সুন্দরী মেয়ে। আরিয়ানের কথা বলার ধরন দেখে তারা বুঝতে পারে সে খুবই স্ট্রিক্ট ও রাগী একটি মেয়ে। এইখানকার কেউ আরিয়ানের ভাষা বুঝতে পারছিল না, আর আরিয়ানও কোরিয়ান ভাষা জানতো না। তাই আরিয়ান তার নতুন কেয়ারটেকারের সাথে একটি কথাও বলতে পারছিল না। এতে সে প্রচন্ড রেগে যায়। এরপর আরিয়ান বিগ বসের সাথে সাক্ষাৎ করে। বিগ বস তাকে সুন্দর মতো ওয়েলকাম করে। বিগ বস তাকে আরো বলে, কোরিয়াতে তুমি নিজেকে কখনো একা মনে করো না। তুমি এখানে যতদিন থাকবে ততদিন কিচোলের বস কিচোল ও তার বন্ধুরা তোমার দেখাশোনা করবে, তোমার সব কথাই শুনবে। কিছুক্ষণ পর কিচোল ও তার বন্ধুরা আরিয়ানকে তার বাড়িতে নিয়ে যায়। এখানে এসে কিচোল আরিয়ানকে ইমপ্রেস করতে তার বন্ধুদের সাথে ফাইট প্র্যাকটিস করতে থাকে। তার বন্ধুরাও তার কাছে ইচ্ছে মতো মার খাচ্ছিল। আর এখানে আমরা বুঝতে পারি কিচোল মারামারিতেও ঠিক কতটা দক্ষ ছিল। সে শুধুই আরিয়ানকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। আরিয়ান কিচোলের এক বন্ধুকে বেধর মারধর করে। এতে তারাও বুঝে যায় যে আরিয়ান কোনো সাধারণ মেয়ে নয়, সেও ফাইটিং এ প্রচন্ড এক্সপার্ট ছিল। এর মাঝে এখানে ইয়ন নামের একটি মেয়ে চলে আসে। আসলে ইয়ন একজন ট্রান্সলেটর। আরিয়ান ও কিচোলদের মধ্যে হওয়া কথাবার্তা ট্রান্সলেট করার জন্যই ইয়নকে এখানে আনা হয়েছিল। তবে ইয়ন একজন ইনম্যাচুয়ার মেয়ে ছিল। সে গ্যাংস্টারদের প্রচন্ড ভয় পেত। এই জন্য সে আরিয়ানের বলা রুট কথাগুলো সেইভাবে ট্রান্সলেট না করে নিজের মতো সুন্দর করে কিচোলদের কাছে উপস্থাপন করত, যাতে তাদের মাঝে ঝামেলা না বেঁধে যায়। ইয়ন চাই গ্যাংস্টারদের মধ্যে যেন কখনো কোনো ঝামেলা না বাঁধে। এই জন্য সে তাদের কথাগুলো সুন্দর ভাষায় উপস্থাপন করে। আরিয়ান কিচোলকে বলে, আমি আমার মাকে খুঁজতে চাই। আসলে আরিয়ানের মা তার সাথে থাকে না। তাকে শেষবার কোরিয়ার এই শহরেই দেখা গিয়েছিল, যে শহরে এখন তারা রয়েছে।
এই জন্য আরিয়ান মনে করে তার মা হয়তো এই কোরিয়াতে রয়েছে। এই জন্য সে এখন তার মাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি গ্যাংয়ের কয়েকজন মেম্বার কিচলের দুই বন্ধুকে মারতে তাদের বাড়িতে এসেছে। তবে এই দুজনের কপাল ভালো ছিল যে, কারণ আরিয়ান সেইখানে ছিল। আরিয়ান কিচলের বন্ধুদের সাহায্য করবে বলে ঠিক করে, সেই জন্য সে ছোট একটি টেবিলে লাথি মেরেই সবাইকে ঘায়েল করে দেয়। মানে আরিয়ানের কাছে এদের সাহায্য করা অনেকটা মশা মারার মতো বিষয় ছিল। কিচলের বন্ধুরাও সুযোগ পেয়ে হামলাকারীদের উচিত শিক্ষা দেয়, এতে তারাও সবাই পালিয়ে যায়। এরপর সেদিন সন্ধ্যাবেলায় আরিয়ান, ইথন, কিচল ও তার বন্ধুরা একটি বারে যায়, যেখানে কিচল একটু বেশি নেশা করে ফেলে। এই জন্য সে তার এক বন্ধুকে নিয়ে ওয়াশরুমে যায়। এর মাঝে মার খাওয়া গ্যাংয়ের সদস্যরা আবার সেখানে চলে আসে। তারা সবাই এসে কিচলের এক বন্ধুর উপর হামলা করে দেয়। এরপর তারা আরিয়ান ও ইয়নকে বিরক্ত করতে থাকে। তবে আরিয়ান তাদের বেশিক্ষণ সহ্য করে না, সেও ফাইট ব্যাক করে। সে তাদের কয়েকজনকে চপস্টিক দিয়ে ঘায়েল করে দেয়। দলের লিডারকে একটি পাওয়ারফুল কিক মেরে উড়িয়ে দেয়। এরপর একে একে সবাইকে শিক্ষা দেয়। এদিকে কিচলের মার খাওয়া বন্ধু দৌড়ে কিচলের কাছে যায়। সে কিচলকে আরিয়ানের ফাইটিং স্কিলের ব্যাপারে খুলে বলে, কিন্তু কিচল বিশ্বাস করে না। সে ভাবে আরিয়ান তো একজন মেয়ে মানুষ, সে একা ভয়ঙ্কর গ্যাংস্টারদের সাথে কি বা ফাইট করবে। এদিকে মার খাওয়া গ্যাং মার খেয়ে তার লিডারের কাছে এসেছে। তারা তাদের লিডারের কাছে কিচল ও আরিয়ানদের বিষয়ে সবকিছু খুলে বলে। এতে লিডার রেগে যায়। সে কিচলদের গ্যাংকে তাদের মেইন টার্গেট বানিয়ে নিতে বলে। এরপর সে কিচলদের বিষয়ে লম্বা তদন্ত করে। তদন্ত শেষ করে কিচল ও আরিয়ানকে তাদের হেডকোয়ার্টারে আমন্ত্রণ জানায়। তারাও সাহসের সাথে সেখানে গিয়ে উপস্থিত হয়। তবে রাইভাল গ্যাংয়ের মেম্বাররা কিচলের দুই বন্ধুকে সেখানে আটকে রেখেছিল। গ্যাং মেম্বাররা তাদেরকে ইচ্ছে রকম মারধর করে, এই জন্য তাদের অবস্থা খারাপ ছিল। এখন নিজের বন্ধুদের এরকম শোচনীয় অবস্থায় দেখে কিচলেরও প্রচন্ড রাগ উঠে যায়। এই জন্য সে রাইভাল গ্যাংয়ের লিডারকে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ দিয়ে বসে। তবে আমরা জানি কিচল তো একদমই মারপিট করতে পারে না, সেই জন্য সে রাইভাল দলের লিডারকে টাচও করতে পারবে না। এদিকে রাইভাল লিডার কিচলকে একটি জোরদার পাঁচ মেরে আরিয়ানকে সব মাটিতে ফেলে দেয়। এজন্য আরিয়ান এখন কিচলকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। এজন্য সে রাইভাল লিডারের দিকে একটা বাদাম ছুঁড়ে মারে। এতে লিডারের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এই সুযোগে কিচলকে তার মুখে একটি জোরদার পাঞ্চ বসিয়ে দেয়। এরপর রাইভাল দলের বাকি সদস্যরা কিচলকে ঘিরে ধরে মারতে শুরু করে। তবে এত মার খাওয়ার পরেও কিচল আরিয়ানকে প্রটেক্ট করার চেষ্টা করছিল। এটি দেখে আরিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে কিচলকে পিছনে সরিয়ে একাই এতগুলো মানুষের সাথে ফাইট করতে যায়, আর পাওয়ারফুল একটি কিক মেরে কয়েক সেকেন্ডের মধ্যেই সবাইকে নক আউট করে দেয়। আরিয়ানের ফাইটিং স্কিল দেখে কিচল তো অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর তারা বাড়িতে ফিরে আসে। আরিয়ানের উপর কিচলের বন্ধুরা ইমপ্রেস ছিল, আর তার পাওয়ার দেখে তারা সবাই ভয় পাচ্ছিল। এরপর তারা সেদিন রাতে বাগানে বসে ড্রিঙ্ক করছিল। তারা একে অপরের ভাষা বুঝতো না, তবুও কিচলের আরিয়ানকে ভালো লাগছিল। আরিয়ানেরও কিচলের সাথে কথা বলতে ভালো লাগতো। পরদিন সকালে তারা সবাই মিলে একসাথে নাস্তা করছিল। এখন আরিয়ান তাদের সাথে রুডলি কথা না বলে সুন্দর করে কথা বলছিল। তবে ইয়ন আরিয়ানের কথাগুলো ভুলভালভাবে ট্রান্সলেট করে। এতে সবার মাঝেই ভয় সৃষ্টি হয়ে যায়। তাদের ভয়ার্ত মুখগুলো দেখতে ইয়ন বেশ মজাই লাগছিল। যাই হোক, নাস্তা করে তারা তাদের হেডকোয়ার্টারে যায়। সেখানে গিয়ে তারা দেখে সেই মার খাওয়া গ্যাং তাদের হার স্বীকার করতে তারা এখানে এসেছে। বিগ বস মনে করে কিচলের জন্য এইসব হয়েছে, তাই সে কিচলের উপর ইমপ্রেস হয়ে তাকে লো র্যাঙ্ক থেকে প্রমোশন দেয়। এদিকে হংকং এর সেই রাইভাল গ্রুপের লোকেরা খুঁজতে খুঁজতে আরিয়ানের লোকেশন পেয়ে যায়। তাই তারা কিছু প্রফেশনাল কিলারদের কোরিয়াতে পাঠায় আরিয়ানকে মারার জন্য। এদিকে কিচলরা সবাই মিলে একটি মেলা এসে বেশ মজা করছিল। তখন তারা কোনোভাবে বুঝে যায় যে কয়েকজন লোক তাদেরকে মারার জন্য তাদেরকে ফলো করছে। সবাই মনে করে লোকগুলো হয়তো কিচলকে মারতে এসেছে। তবে তারা খুব তাড়াতাড়ি বুঝে যায় যে লোকগুলো কিচলকে নয়, বরং আরিয়ানকে মারতে এখানে এসেছে। লোকগুলো তাদের উপর আক্রমণ করে দেয়। তারাও যান বাঁচাতে পালাচ্ছিল, কিন্তু এর মাঝে একটি গুলি আরিয়ানের গায়ে এসে লাগে, যাতে সে খারাপভাবে আহত হয়ে যায়। এই জন্য কিচল কোনো মতে তাকে একটি সেফটি জায়গায় নিয়ে আসে। এখানে এসে সে বিগ বসকে ফোন করে ও তার উপর হামলা হওয়ার ব্যাপারটি খুলে বলে। এরপর তারা সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে। বাড়ি এসে তারা সবাই মিলে সেই কিলারদের হাত থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে। এর মাঝে কিলাররা তাদের বাড়ির কাছে চলে এসেছিল।
এই জন্য কিচুলরা দুটি গ্রুপে ভাগ হয়ে পালানোর চেষ্টা করে, যেখানে একটি গ্রুপে আরিয়ান ও কিচুল ছিল এবং অন্য গ্রুপে ইয়ন ও কিচুলের বাকি বন্ধুরা ছিল। তবে কিলাররা কিচুল ও আরিয়ানকে চেজ করছিল। দমদার এই চেজিং এর এক পর্যায়ে এসে কিলারদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এতে কিচুল ও আরিয়ান এইবারের মতো বেঁচে যায়। এরপর কিচুল আরিয়ান তার পরিবারের কাছে নিয়ে আসে, যাতে কিলাররা তাকে আর খুঁজে না পায়। তবে কিচুলের পরিবারের সবাই মনে করে আরিয়ান হয়তো কিচুলের গার্লফ্রেন্ড ছিল। এই জন্য কিচুলের মা তার কাছে তাদের পারিবারিক নেকলেস দিয়ে দেয় আরিয়ানকে দেওয়ার জন্য। এখন এখানে তো আরিয়ানের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই তারা নিশ্চিন্তে এইখানে ঘুমিয়ে যায়। এরপর সিন শিফট হলে আমাদের আরিয়ানের বাবাকে দেখানো হয়, যে হংকং এ তার দলের হাই র্যাঙ্কের মেম্বারদের সাথে মিটিং করছিল। তখনই হঠাৎ সেখানে একটি বিশাল ব্লাস্ট হয়। এতে বস লাম খুব খারাপভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়। এদিকে কিচুলের বাকি বন্ধুরাও কিচুলের বাড়িতে চলে আসে। এতে সবাই খুশি হয়ে গল্প করতে থাকে। এর মাঝেই আরিয়ান তার বাবাকে ফোন করতে বাড়ির বাইরে আসে, কিন্তু তখনই সেই কিলার সেখানে চলে আসে। তবে আমাদের আরিয়ান তো ভয় পাবার পাত্রী নয়। সে কিলারদের উপর দূর থেকে চাকু দিয়ে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যেই দুইজন কিলারকে মেরে ফেলে। এখন শুধু কিলারদের লিডার বেঁচে ছিল। সেও আরিয়ানের মতোই দক্ষ একজন ফাইটার ছিল। দুইজনই তলোয়ার নিয়ে একে অপরের উপর হামলা করতে থাকে। তবে তলোয়ারবাজিতে লিডার আরিয়ানের থেকে একটু বেশি দক্ষ ছিল। ফলস্বরূপ যা হবার তাই হয়, আরিয়ান একটু আহত হয়ে যায়। এই জন্য আরিয়ান একটি বুদ্ধি খাটায়, সেই ঘাসের স্তূপের মতো লুকিয়ে পড়ে। এটি দেখে কিলার একটু কনফিউজ হয়ে যায় ও ঘাসের স্তূপের উপর আঘাত করতে থাকে। তবে আরিয়ান সুযোগ বুঝেই ঘাসের ভিতর থেকে তার তলোয়ার দিয়ে লিডারের পেটে আঘাত করে। এতে লিডার সেখানেই মারা যায়। এর মাঝে কিচুলের লোকেরা আরিয়ানের মায়ের ঠিকানা পেয়ে গিয়েছিল, তাই পরের দিন আরিয়ান সেই ঠিকানায় তার মায়ের সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে পৌঁছে সে দেখতে পায় তার মা এখানে একটি বিয়ে করে নিয়েছে এবং এই পরিবারের সাথে সে বেশ খুশি রয়েছে। এই জন্য আরিয়ান তার মায়ের সাথে দেখা করে না, সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। আসলে আরিয়ান তার মায়ের সাথে দেখা করলে তার পুরনো স্মৃতি মনে পড়ে যাবে, এতে সে কষ্ট পেতে পারে। তাই আরিয়ান সেটি করতে চায় না। এরপর আরিয়ান হংকং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিচুল ও ইয়ন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরিয়ান কারো কথাই শুনে না। হংকং পৌঁছেই আরিয়ান তার বাবার সাথে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে তার বাবা একটি বোমা বিস্ফোরণের কারণে খুব খারাপভাবে ঘায়েল হয়েছে আর জীবনের শেষ নিঃশ্বাসগুলো গুনতেছে। বসলাম মৃত্যুর দ্বারপ্রান্তে এসে নিজের মেয়েকে নিজের চোখে দেখে মারা যায়। পরদিন আমরা দেখতে পাই কিচুল হংকং এসে হাজির হয়েছে। আসলে কিচুল আরিয়ানকে হেল্প করতে এইখানে চলে এসেছে। কিচুল তার সেই ফ্যামিলির নেকলেসটি আরিয়ানকে দেয়। এতে আরিয়ান খুশি হয়ে যায় ও কিচুলকে কিস করে বসে। এরপর সিন শিফট হয়ে যায়। আমাদের রাইভাল দলের একজন সদস্যের বিয়ের দৃশ্য দেখানো হয়। বিয়েতে তাদের গ্যাংয়ের বস এসেছিল। আসলে এই লোকই আরিয়ানের বাবাকে মেরে ফেলেছে। আরিয়ানও এই কথা কোনোভাবে জেনে গিয়েছে, এই জন্য সে বিয়ের কনের ছদ্মবেশে এখানে উপস্থিত হয়েছে। বসের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আরিয়ান তার কাছে যায় ও সুযোগ বুঝে বসের ওপর আক্রমণ করে দেয়। এতে পুরো বিয়ে বাড়িতে একটি হুলস্থল পড়ে যায়। সব সাধারণ মানুষ যার যার জীবন বাঁচাতে পালাতে থাকে। রাইভাল গ্যাংয়ের লোকেরাও আরিয়ানকে মারার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তখনই কিচুল তার সমস্ত লোকজন নিয়ে সেখানে চলে আসে। আরিয়ানও একের পর এক গ্যাংস্টারদের কাম তামাম করতে থাকে। এইদিকে রাইভাল বস কোনোভাবে বেঁচে গিয়েছে, সে সেখান থেকে পালাচ্ছিল। এটি দেখে আরিয়ানও তার পিছু করতে থাকে ও একটি অন্ধকারাচ্ছন্ন ট্যানেলের ভিতরে চলে আসে, যেখানে গ্যাংস্টারদের একটি গ্রুপ আরিয়ানের উপর আক্রমণ করে। কিন্তু আরিয়ান একে একে সবাইকে মেরে ফেলে। এরপর সে ট্যানেল থেকে বেরিয়ে বসের পিছু করতে থাকে। তবে সে বসের ডান হাতের সামনে পড়ে যায়। সে আরিয়ানকে গুলি করে, কিন্তু আরিয়ান গুলি থেকে বেঁচে চাকু দিয়ে তার রাইট হ্যান্ডকে মেরে ফেলে। এরপর আরিয়ান একটি বিল্ডিং এর ছাদে গিয়ে বসকে দেখতে পায়। সে বসকে তলোয়ারবাজিতে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ দেয়, কিন্তু বস তার বন্দুক বের করে আরিয়ানের পায়ে গুলি করে দেয়। এতে আরিয়ান ঘায়েল হয়ে মাটিতে পড়ে যায়। বস তখন আরিয়ানের মাথায় বন্দুক তাক করে শয়তানি হাসি হাসতে থাকে, কিন্তু তখনই কিচুল সেখানে চলে আসে ও বসের মনোযোগ নিজের দিকে নেওয়ার চেষ্টা করে। এতে বস বিরক্ত হয়ে কিচুলের উপর গুলি করে দেয়। গুলি লেগে কিচুল বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। এদিকে আরিয়ান সুযোগ বুঝে বসের মুখের সামনে চলে আসে ও বসের বুকে তলোয়ার ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এতে সে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। এরপর সে নিচের দিকে তাকিয়ে কিচুলকে জীবিত দেখে খুশি হয়ে যায়, কেননা কিচুল বিল্ডিং থেকে সোজা একটি ময়লার গাড়িতে গিয়ে পড়েছিল। এরপর সিন শিফট হয়ে আমাদের আবার আরিয়ানকে দেখানো হয়। সে এখন ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের লিডার হয়ে গিয়েছে। অন্যদিকে কিচুল হংকং ছেড়ে চলে যেতে চায়, এই জন্য সে এয়ারপোর্টের জন্য রওনা দেয়।
তবে বস লামের ডান হাত আরিয়ানকে পরামর্শ দেয় তুমি কিচুলকে হংকং যাওয়া থেকে আটকাও, কেননা অনেক বছর আগে তোমার বাবাও তোমার মাকে এভাবে ছেড়ে এসেছিল। ও জীবনের সবচাইতে বড় ভুলটি করেছিল, আর আমি চাই না তুমিও এই ভুলটি করো। তোমার বাবার মতো তুমি সারা জীবন পস্তাও। এরপর আরিয়ান তার সমস্ত লোকজন নিয়ে বেরিয়ে পড়ে। সে কিচুলকে এয়ারপোর্টে যাওয়ার রাস্তাতেই ধরে ফেলে। সে সবার সামনে কিচুলকে প্রপোজ করে দেয়। এতে কিচুলও খুশি হয়ে হংকং এ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর সাথে সাথেই আমাদের সিনেমাটিও শেষ হয়ে যায়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখেই ফেললে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।